বাবাকে জন্মদিনে সারপ্রাইজ দেবো বলে আমি আর মা সন্ধ্যাবেলায় না জানিয়েই চলে গিয়েছিলাম মিও আমোর একটা কেক কিনতে। তারপর রাত 12টা বাজতেই সেই কেকটা ফ্রিজ থেকে বের করে সুন্দর করে সাজিয়ে আমি নিয়ে গেলাম বাবার কাছে। কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ততটাই সুন্দর ছিল। তারপর কেক, পায়েস সব কিছু একসাথে সাজিয়ে নিয়ে গেলাম আমার মা বাবার ঘরে। আর বাবাও ঘুম ঘুম চোখে উঠে পড়লো কেক কাটার জন্য। বাবা তো সারপ্রাইজটা পেয়ে খুবই খুশি হয়েছিল। তারপর আমি বাবাকে একটু কেক আর পায়েস খাইয়ে দিলাম। আর পায়েসটাও কিন্তু মা রাতের বেলায় রান্না করে রেখে দিয়েছিল, যাতে আমি কেকটা নিয়ে যাওয়ার সময় পায়েসটাও নিয়ে যেতে পারি। তারপর আমার ঠাকুমাও বাবাকে পায়েস খাইয়ে দিল। আর মা আর ঠাকুমা দুজনেই বাবাকে 1000 টাকা করে দিয়েছিল কিছু গিফট কেনার জন্যে। এর পরের দিন দুপুরবেলায় মা নিজের হাতে অনেক কিছু রান্না করেছিল বাবার জন্যে। ভাজা, শাক, ডাল, ইলিশ মাছ, মাটন, চাটনি, আরও ছিল নানান রকমের মিষ্টি। আর সেদিন দুপুরে আমাদের বাড়িতে বাবার একমাত্র জামাইয়েরও নেমন্তন্ন ছিল। তো ওদের দুজনের জন্য খাবারগুলো সুন্দর করে মা নিজের হাতে বেড়ে দিয়েছিল। এরপর শুভজিৎ আসতেই বাবা ও আর আমার ঠাকুমা বসে পড়লো খেতে, আর এদিকে আমার মা সবাইকে খেতে দিচ্ছিল। তারপর আমি আর মাও খেয়ে নিলাম, আর সবার শেষে শুভজিতের নিয়ে আসা দই মিষ্টি খেয়ে আমরা দিনটা শেষ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।